সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। রোববার 23 মার্চ সকালে ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বপুলেশ্বর দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত 9টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপলাইনের মাধ্যমে আগুনস্থলে পানি দেওয়া হয়। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সাথে শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেছে। রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত হন আগুন আর ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তবে পুনরায় আগুনের সূত্রপাত ঠেকাতে বন বিভাগ ও স্বেচ্ছাসেবক কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় নির্ধারণে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন রক্ষক ACF দীপন চন্দ্র দাসের নেতৃত্বে গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, শনিবার সকালে স্থানীয়রা কলমতেজি টহল ফাঁড়ি সংলগ্ন বনে ধোঁয়া দেখতে পান। দুপুরের দিকে বন বিভাগ স্থানীয়দের নিয়ে আগুন নিভানোর চেষ্টা শুরু করেন। বিকেলের দিকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1.5 কিলোমিটার জুড়ে এলাকায় ফায়ার লাইন তৈরি করেন। তবে আশেপাশে পানির উৎস না থাকায় সন্ধ্যা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলেও বন বিভাগের কর্মকর্তারা স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে পানি দেওয়ার কাজ চালিয়ে যান। সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গত 2 দশকে অন্তত 26 বার আগুন লেগেছে এই ম্যানগ্রোভ বনে। তদন্ত কমিটি গঠিত হলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। ফলে আগুন লাগার ঘটনা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, বনজীবীদের অসাবধানতা, আগুন লাগিয়ে মাছ শিকারের সুযোগ তৈরি করা কিংবা স্বার্থান্বেষী মহলের চক্রান্তে এই ম্যানগ্রোভ বনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পরিবেশবাদীরাও মনে করেন, সুন্দরবনের অগ্নিকাণ্ড পরিকল্পিত এবং মানবসৃষ্ট। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে আগুন লাগার ঘটনা থামানো যাবে না। সুন্দরবন গবেষক অধ্যাপক ডক্টর MA আজিজ বলেন, বারবার সুন্দরবনে আগুন লাগার ঘটনা উদ্বেগজনক। এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, এটি নিঃসন্দেহে মানবসৃষ্ট। দ্রুত তদন্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। পরিবেশবাদী সংগঠনগুলো সুন্দরবনের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।